এভরিওয়ান, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এয়ার ব্লগস। কেমন আছো সবাই আর কি করছো বলো? তো আমি সত্যি ভীষণ ভালোই আছি, কিন্তু ঠান্ডাটা প্রচুর পড়েছে। জানি ওখানেও ঠান্ডা পড়ছে, মা বলছিল যে ওখানেও প্রচুর ঠান্ডা। তো এখানে এত ঠান্ডা পড়ছে না, মুখে চোখে সব এরকম করে দিয়ে তারপরেই বেরোতে হচ্ছে। রুমের মধ্যেই লোয়ার চলুক কি যাই হোক, তাতেও মোটামুটি 6-7 ডিগ্রি টেম্পারেচার থাকে, এত মারাত্মক ঠান্ডা পড়ছে। তো এখন দুজনে একটু ঘুরতে বেরিয়ে পড়েছি। আর এখানে রাস্তা তো এমনিতে ওয়েদার তো দারুণ, তবে রাস্তা না একটুখানি খারাপ, তোমাদেরকে একটু দেখাই, দাঁড়াও। এই যে অবস্থা দেখো, একটু রাস্তাটা কি বলবো, একটু খারাপ। আর এইখানটা দিয়ে না, এই যে জায়গাটা দেখছো, এখানটা দিয়ে ঝর্ণার জল আসতো, এখন তো দেখতে পাচ্ছি না, শুকিয়ে গেছে। এইখানে নিচেও আসে, জানি না কখন কোথা দিয়ে ফ্লো হয়। তবে ওয়েদার যদি বলো, এখানে ঘোরার জন্য তো ফ্যান্টাস্টিক। এটা তো ট্যুরিস্টি প্লেস, সবাই ঘুরতেই আসে। কিন্তু রাস্তার অবস্থা দেখো, রাস্তাটা কিন্তু প্রচণ্ডই খারাপ। তো অনেকটাই আমাদের সাবধানে যেতে হয়, অনেকটা সাবধানে চালাতে হয়, বুঝতেই তো পারছো এরকম রাস্তা। তো চলো, অনেকটা চলেই এসেছি। কোথায় ঘুরতে যাচ্ছি, কি করছি, যতটা পারবো তোমাদের সাথে আমি শেয়ার করার চেষ্টা করব। আর আজকে সকালে টিফিনে ম্যাগি খেয়েছিলাম, আর তারপরে কিন্তু বেরিয়ে পড়েছি। তো চলো। আর এখানে না ট্যুরিস্ট প্লেস তো প্রচুর মানুষজন ঘুরতে টুরতেও আসে। এখানে দেখো কতটা সুন্দর ওয়েদার, কি সুন্দর রোদ্দুর উঠেছে। আমরা এই যে টয় ট্রেনের যে লাইনটা, তার পাশ দিয়েই যাচ্ছি, তো ভীষণই সুন্দর লাগছে। কিন্তু কি বলতো, আমরা যেখানটায় থাকি সেখানটা একটু বেশিই ঠান্ডা, তবে আজকে রোদ উঠেছে। তো এই দেখো চারিদিকে ওয়েদারটা দেখো, বেশি দেখাতে পারবো না, কারণ এখানে না রোদ্দুর উঠেছে, বাট পিছনের দিকটা না কি বলতো, ওই প্রচুর মেঘ হয়ে আছে, তো সেই জন্য আমি দেখাতে পারছি না, নয়তো খুব সুন্দর ভিউ আসে। আর এই যে দেখো টয় ট্রেনের যে লাইনটা এদিক ওদিক করেছে রাস্তার মধ্যে, একবার এদিক গেছে একবার ওদিক গেছে, এরকম হয়েছে, যদিও বেশ সুন্দর লাগে। আর চারিদিকে না এখানে পুরো গাঁদা ফুলে ভর্তি, আমার এত ভালো লাগে দেখে, মাঝে মাঝে মনে হয় যে এটা নিয়ে আমি পুজো করব। কিন্তু অনেকবার বলি তোমাদের দাদা ভাইকে, কিন্তু ও বলে যে না গো, এরকম তুলো না, কাদের ফুল ওরকম পারমিশন না নিয়ে তোলাটাই ভালো। আর বাড়িগুলো এখানে এত ফ্যান্টাস্টিক না, কি বলবো, অসাধারণ। প্রথম যখন এসেছিলাম না, আমার ভালো লাগতো না, আমার মনে হতো যে আমি কবে বাড়ি যাব। কিন্তু এখন যত দিন এগিয়ে আসছে বাড়ি যাওয়ার, আমার মন খারাপ হয়ে যাচ্ছে। দেখো আমরা কিন্তু বেশ সুন্দর ওয়েদার দিয়ে আসছিলাম, আর এখন না পুরো ওয়েদার চেঞ্জ হচ্ছে, একদম মেঘ চলে আসছে, নিচ থেকে ওপরের দিকে আসছে। তো ওয়েদারটা দেখো, একটুখানি দূরেই আর দেখা যাচ্ছে না কি অবস্থা হচ্ছে, মেঘ না পুরো উড়ে উড়ে যাচ্ছে এদিকে। এই যে দেখো, প্রচুর পরিমাণে কিন্তু মেঘ চলে এসছে, সেই জন্য একদমই আর কিচ্ছু দেখা যাচ্ছে না। ওয়েদারটা এখানে ভীষণই খারাপ। আমরা যেখান দিয়ে আসছিলাম ওখানে কিন্তু বেশ সুন্দর ছিল, যদিও এরকম ওয়েদার আমি যেখানে থাকি সেখানে প্রায়শই হয়, বাট এখানে আজকে নিচের দিকে যাচ্ছি তো এরকম ওয়েদার ন্যাচারালি হয় না। তো তাও আজকে ওয়েদারটা এরকম, বাট সব রকম ওয়েদারেই বেশ ভালো লাগে, বেশ সুন্দর এনজয় করা যায়। এই দেখো উপরে আর কিচ্ছু দেখা যাচ্ছে না, পুরো মেঘে ঢেকে দিয়েছে। তো আমরা না চলে এসেছি স্মার্ট বাজারে, কিছু বাজার করব। আর এর উদ্দেশ্যটা হলো আমার বার্থডে, কালকেই আমার বার্থডে, তো সেই জন্য কিছু বাজার আমাদের করতে হবে। কিছু মানুষজনকে আমরা ইনভাইট করেছি, আর সেটা ছাড়াও কিছু জনকে খাওয়ার প্যাক করে পাঠাবো, সেই জন্য। তো আজকে না আর ভিডিও এখানে খুব একটা বেশি বানাতে পারিনি, খুবই তাড়া ছিল, সেই জন্য। তো যা কিছু নেওয়ার ছিল সব কিছু নিয়ে এখন কিন্তু আমরা বেরিয়ে যাচ্ছি। এই যে দেখো, এই লাল ব্যাগটার মধ্যে ভরে নিয়েছি কিছুটা,
আর কিছুটা হচ্ছে মানে তোমাদের দাদা ভাইয়ের কাছে ব্যাগে আছে। তো এটা নিয়ে আমরা চলে এসেছি রুমে। আর তারপরে হচ্ছে আমি গেছিলাম, তোমাদেরকে তো আগেই লীলা ভাবির কথা বলেছি, লীলা ভাবির রুমে মানে ইনভাইট তো আগেই করেছি, বাট আমি গেছিলাম ভাবির কাছে কিছু মানে এখানে তো সব বাসনপত্র নেই, সেই জন্য কিছু বাসনপত্র আনার জন্য। বাট ভাবি দেখো এখানে প্ল্যান করে রেখেই দিয়েছিল আমার বার্থডের জন্য, ফুচকা টুচকা সব কিছু বানিয়েছে। তো সেটাই আমরা খেয়েছিলাম, মানে ভাবি পাঠিয়ে দিল আমাকে দিয়ে। আর সাথে তোমাদের দাদাভাই হচ্ছে, আমি জানতামই না, বিরিয়ানি অর্ডার করেছিল, তো সেটাও খেয়েছি। বার্থডের আগের দিন এগুলো সব হয়েছে। এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এয়ার ব্লগস। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমিও ভীষণ ভালো আছি। আজকে মানে টুডে ইজ ভেরি স্পেশাল ফর মি। আজকে হচ্ছে আমার মানে কি বলবো, নিজের বার্থডে নিজেই এইভাবে বলছি, তো হ্যাঁ আজকে আমার বার্থডে। আর কালকে থেকেই সেলিব্রেশন শুরু হয়েছে। কালকে সেলিব্রেশনের 2-4টে পিক আমি ভিডিও শেষে অ্যাড করে দেবো। তো কালকে মানে অনেক কিছুই করেছে আমার পাশের রুমে যে দিদি থাকে সে, আমার হাজব্যান্ড মানে তোমাদের দাদাভাই অনেক কিছুই করেছে। তো এখন হচ্ছে আজকে আমি এত কিছু জানতাম না, এত কিছু প্ল্যান আছে। তো অনেক লোকজন মানে আসবে। আমার বার্থডেটা মানে এইভাবে অনেক দিন পরে সেলিব্রেট হচ্ছে। বাড়িতে থাকলে তো সেলিব্রেট হয় বাড়ির সবাইকে নিয়ে, বাট এইবারে একটু অন্য রকম। তো তোমাদের সাথে সবটাই শেয়ার করবো। জাস্ট ঘুম থেকে উঠলাম, আজকে তো আমাকে কোনো কাজ করতে হচ্ছে না, কেমন জানি না মানে কি বলবো, অন্যরকম ফিল হচ্ছে, কোনো কাজ করতে হচ্ছে না। সকালবেলায় উঠে ও জল ভরতে চলে গেছে, ও আজকে ছুটি নিয়েছে। আর এখানে এখন আমার একটাই কাজ, আমাকে বেডটা একটু ঠিক করে দিতে হবে। এইটা সরিয়ে দেবো, কারণ এই পর্দার কালারটা দেখো কি সুন্দর। তো এইটা সরিয়ে দেবো, এটা আমি ঠান্ডার জন্য দিয়ে রাখি, কারণ প্রচুর পাতলা আমার পর্দাগুলো, সেই জন্য। তো আমি ফটাফট করে ঘরটা গুছিয়ে নিই, তারপরে যা হচ্ছে না হচ্ছে সবটা আমি তোমাদের সাথে ধীরে ধীরে শেয়ার করব। তো চলো এখন শুরু করি। এই যে দেখছো না, এটা মর্নিংয়ের সেলিব্রেশন। তোমাদের দাদাভাই এই কেকটা ভেবেছিল যে আমাকে রাতে এরকমভাবে একটা কিছু সারপ্রাইজ দেবে, তবে আমি তো ঘুমিয়েই পড়েছিলাম, আর তোমাদের দাদাভাইও ঘুমিয়ে পড়েছিল। তো সকালবেলায় এইভাবে নিজেদের মতো করে ছোট্ট করে একটুখানি সেলিব্রেশন দিয়ে শুরু হয়েছিল আমার বার্থডেটা। আর ওকে এখন আমি একটুখানি কেকটা দিচ্ছি, তারপরে বললো যে মোমবাতিটা নিভিয়ে দাও, তো সেটাই করছি, ভুলে গেছিলাম আসলে। আর কালকে হচ্ছে ভাবি অনেক কিছু তো বানিয়ে দিয়েছিল, দেখেইছো, মানে অনেক ওই যে সব কিছু ফুচকা টুচকা বানিয়ে দিয়েছিল, সাথে কিন্তু ভাইয়া বানিয়েছিল গাজরের হালুয়া, যেটা এখন খাবো। তো এইগুলোই ছিল। আর কালকে তো বিরিয়ানিও তোমাদের দাদাভাই আনিয়েছিল, তো সেটাও খেয়েছি। আর তারপরে না টায়ার্ড হয়ে গেছিলাম, আর ভাবি এসে মানে লীলা ভাবি এসে সমস্ত কিছু যা কিছু রান্নাবান্না হবে সবটা কিন্তু মোটামুটি ঠিকঠাক অ্যারেঞ্জ করে রেখে গেছিলো, আমাকে কিছুই কাজ আজকে করতে হবে না। তো দেখো এই যে হচ্ছে হ্যাপি বার্থডেওয়ালা ডেকোরেশন, মানে আমি বারণ করেছিলাম কিছু করো না এরকম বেলুন টেলুন একদমই আনবে না, আমার ভালো লাগে না, এত বড় হয়ে গেছি, মানে হয় না একটু একটু বাচ্চাদের মতো হলে ঠিক আছে, কিন্তু একটুখানি কেমন লাগে, সেই জন্য আমি বলেছি যে না তুমি করবে না। তো ও এটা নিয়ে এসেছে, কিন্তু এটা না মানে একটু অন্য ধরনের, আমার বেশ ভালো লেগেছে। এই ধরনের জিনিস তো আমরা বাড়িতেও বানাতে পারি, তো আমার ইচ্ছা আছে আমি এই ধরনের সেভ করে এবারে না কারোর বার্থডে হলে বাড়িতে বানাবো, আমার বেশ ভালো লাগলো এই স্টাইলটা। তো এটাও রেখে দেবো খুলে, পরে কাজে লাগবে। তো হ্যাপি বার্থডের জায়গায় তো হ্যাপি অ্যানিভার্সারিও এইভাবে লেখা যায়, আমাদের অ্যানিভার্সারিও সামনেই আসছে। তো এই পর্যন্ত হয়েছে, এখানটা এখনও কিছু ডেকোরেশন করেনি, এগুলো সব তোমাদের দাদাভাই দেখে নেবে, ওর দায়িত্ব, আমার এত কিছু দায়িত্ব নেই। আমার রান্না টান্নার দিকে একটু দেখার কথা, বাকি তো ভাবিরা সবাই মানে এসেছে, আরও আসবে, সবাই মিলে প্রচুর হেল্প করবে আমি জানি। মানে এখানে না কোনো অনুষ্ঠানে তোমার একা একা ফিল হবে না যে হ্যাঁ তুমি তোমাকেই সব কিছু রান্না করতে হবে, না সবাই মিলে এসে হাতে হাতে সব কিছু করে দেবে, মানে কিচেন পর্যন্ত সবাই গুছিয়ে দিয়ে যায় এরকম করে। তো এই যে এখানে এটা আছে। আর জানো তো আমার বার্থডে না মানে দুবারে, তোমরা বলতে পারো দুবারে হচ্ছে, কারণ হচ্ছে আমার বার্থডেটা মানে সকালে হচ্ছে ফ্যামিলিদের সবাইকে বলেছি, আর যারা হচ্ছে এখানে মানে সিঙ্গেল থাকে তাদেরকে রাতে তোমাদের দাদাভাই ডেকেছে। তো সেই জন্য সেমই মেনু, সব সেম, শুধু অতগুলো লোকজনকে একসাথে দেওয়া তো একটু চাপ হয়ে যায়। আর এরকম না তোমাদের দাদাভাই এটা আমরা ইউজ করছিলাম, তো এরকম হচ্ছে এই ধরনের হচ্ছে ডিসপোজেবল প্লেটও এনেছে, এটা আমরা ইউজ করেছি বলে এরকম হয়ে গেছে। এই ধরনের ডিসপোজেবল প্লেটগুলোও বেশ সুন্দর, তো আমার খুবই ভালো লাগে। তো চলো ফটাফট করে তোমাদেরকে এবারে সব কিছু দেখাই ধীরে ধীরে।
দেখো এখানে স্যালাড হবে, সেই জন্য হচ্ছে এখানে শসা এনে রাখা হয়েছে। এখানে রায়তা বানাবো বলে এখানে হচ্ছে ওই চাট মশলা এটা এনে রেখে দিয়েছি। আর বাকি না, আমার কাছে তো অনেক প্লেট নেই, সেই জন্য এখানে আমি দু একজনের থেকে প্লেট বাটিও আনিয়ে নিয়েছি। আমার কাছে তো ডিনার সেট আছে তোমরা জানোই, কিন্তু ওই ডিনার সেটগুলোতে তো সবার হবে না, অনেকজনই লোক আছে, তো সেই জন্য অল্প অল্প আমি বাসন আনিয়েও নিয়েছি। এটা আমার নিচে একজন স্যার থাকে, তার থেকে নিয়েছি। তো এই যে এরকম ফাইবারের না, আমারও ইচ্ছা আছে এরকম কিছু প্লেটস নেব, কারণ ওই যে যেটা আমার ডিনার সেটের ওটাতে খুবই অসুবিধা হয়। তো তোমাদের দাদাভাই বেশ অনেকটা শসা নিয়ে এসছে, পেঁয়াজ টিয়াজ সবই আছে, গাজরও আছে, তোমাদেরকে দেখাবো, দাঁড়াও। আচ্ছা, গাজর না এখানে ওরা কাটছে বাইরে, সেই জন্য এখানে আর দুটোই পড়ে আছে, টমেটোও আছে। আর আমি না অনেক কিছু বাজার করেছিলাম, তোমাদেরকে দেখানো হয়নি। পেঁয়াজ কালি এনেছি, ফুলকপি তো ছিলই, এগুলো টুকটাক বাজার এনেছি। এই বিনসগুলো শুকিয়ে যাচ্ছে, আমি আরও বিনসও এনেছি। তো এটাই। আর রায়তার জন্য দইটা তোমাদের দেখাবো, তবে তার আগে এই যে দেখো, এই কড়াইতে আমরা পুরি বানাবো, সেই জন্য এই কড়াইটাও আমি লীলা ভাবির থেকে নিয়েছি। তো এই যে দেখো, এইখানে হচ্ছে এই দই আনিয়ে রেখেছি, আরও 2 প্যাকেট কোথায় রেখেছো আমি জানি না। আর এই যে একদম সব কিছু ধোয়া মোছা করে রেখে দিয়েছি, এই যে বেলুন চাকি, কারণ সবাই তো ভেজ খায়, মানে বেশিরভাগ জনই। আমার যেহেতু ননভেজেও আমি মাঝে মধ্যে মানে ডিম টিম ঠেকিয়ে পরোটা ফরোটা করি, সেই জন্য একটু অসুবিধা হয়ে যায়। তো সেই জন্য না মানে আমি এটাকে ধুয়ে রেখে দিয়েছি, যাতে কোনো রকম অসুবিধা না হয়। আর এরকম গ্লাস কিন্তু প্রচুর আনা হয়েছে, আমি এখানে 2-4টে বার করে নিয়েছি, মানে এতেই ভেবেছি রায়তাটা সার্ভ করবো, এতে জলও দেবো। তো এখানে রাখা আছে এটা। আর কেকস তো তোমরা পরেই দেখতে পাবে। সবাই রান্নাঘরের মধ্যে কাজ করছিল বলে আমাকে তো কিছুই করতে হয়নি, তাই তখন ভিডিও বানাতে পারিনি, তবে তোমাদের তো এখন দেখাচ্ছি। আর জানো তো, পুরিটা সব থেকে লাস্টে বানানো হবে, একদম গরম গরম। তো এই যে দেখো, এখানে হচ্ছে আমার বার্থডের সিমুই রেডি। সিমুইয়েরই পায়েস করেছে, একটা ভাবি করেছে, মানে সে এসেছিল, তো সে এসেই বলল যে আমি করব অঙ্কনা, তো বলতে আমি বললাম ঠিক আছে করো। তো সেই বানিয়েছে, আর দারুণ হয়েছে। এখানে গুড়ও কিন্তু দিয়েছে। আমাদের তো ন্যাচারালি মানে আমার জন্মদিনে আমার মা কখনোই পায়েস করে না, তো সেই জন্য আমি চালের পায়েস আর করতে বলিনি। ওরা বললো সিমুইয়ের পায়েস করবে, তো সেই জন্য আমি বললাম ঠিক আছে সিমুইয়ের পায়েস করে নাও। তো এইটা করেছে। আর এখানে বাসন্তী পোলাও আছে, বাসন্তী পোলাওটা আমি করেছি, আরও অনেকটা রাখা আছে। এটা না মানে বারবার ঠান্ডা হয়ে যায়, তো এখানে প্রচণ্ড ঠান্ডা, সেই জন্য অল্প অল্প করে আমি মানে গরম করে নিচ্ছি বারবার। এখানে এইটা আছে। আর পনির রেজালা, এই যে দেখো এখানে পনির রেজালা, এটা অল্প আছে, অল্প তুলে নিয়েছি, বাকি কড়াইতে রাখা আছে, মানে এটা সার্ভ করার জন্য, এটা সার্ভ করবো এটা থেকে পনির রেজালা। আর চানাটা এখনও হচ্ছে, মানে বাকি আছে, সেই জন্য তোমাদেরকে আমি চানাটা দেখাতে পারছি না। তো কেক কাটিংয়ের তো সমস্ত ভিডিও মানে তোমাদের সাথে শেয়ার করবই, তো তার আগে ভাবলাম যে আমি একটুখানি আমার বার্থডেতে কী কী রান্না হচ্ছে সেগুলো দেখিয়ে দিই। বাকি পুরি হবে, পুরি মানে হচ্ছে আটার লুচি, কিন্তু আমি একটু ময়দা দিয়ে করব, ভাটুরা টাইপ করব, তো সেই জন্য যেহেতু ছোলা হচ্ছে সেই জন্য। আর পনির কিন্তু মানে বেশ অনেকটা এনেছে জানো, 1 কেজি পনির এনেছে তোমাদের দাদা ভাই। मैं अपने मोबाइल से भी सेल्फी में लो ना भाभी, मतलब ये थोड़ा सेल्फी सेल्फी में होता है ना ऐसे करके। अच्छा अच्छा। তো আমার বার্থডের কেকটা দেখে নাও তোমরা। আর এটা কিন্তু এখানে একদম তোমাদের দাদাভাই সাথে সাথে অর্ডার দিয়ে বেক করিয়ে মানে একদম নিয়ে এসেছে, সাথে সাথে অর্ডার করলে 1-1.5 ঘন্টার মধ্যে ওরা রেডি করে দেয়। আর এই যে রেড কালারের যে ড্রেসে দেখছো, এইভাবেই হচ্ছে ওই সিমুইয়ের পায়েসটা বানিয়েছিল। हैप्पी बर्थडे टू यू, हैप्पी बर्थडे टू यू, हैप्पी बर्थडे टू यू, bless you, may God bless you. তো
তো এটা ছিল আমাদের স্ন্যাক্সের প্লেট, এর মধ্যে কেক, চিপস, বিস্কিট এগুলো ছিল সমস্ত কিছু। এরকমই হয় এখানের পার্টিগুলোতে দেখেছি, তো সেরকমই আমি অ্যারেঞ্জ করেছি। আর প্রত্যেকের সাথে দেখো এখানে ফটো নিয়েছি। এটা গাজ্জু ভাইয়া আর ভাবি ছিল। সাইডে প্রথমে ছিল নেহা ভাবি, দেন আকাঙ্ক্ষা ভাবি, লীলা ভাবি, আমি, তারপরে ছিল রাগিনী ভাবি, দেন এখানে ঋষভ, প্রাঞ্জল সবার সাথে দেখো ফটো নিয়েছি। আর এখানে সিঙ্গেল সিঙ্গেল করে ফটো নিয়েছি। নেহা ভাবি ছিল এটা। আর এখানে দেখো রাগিনী ভাবি তো একদম আমাকে জড়িয়ে ধরে ফটো তুলেছে। দেখো বার্থডে তো হয়ে গেছে, বার্থডে হয়ে যাওয়ার পরে সবথেকে বড় কাজ কি জানো, গোছানো, যেটা আমার সবথেকে মনে হয় টেনশনের কাজ। তো ঘরটা মানে আমার কাছে তো বেশি মাদুরি নেই, এটা একটাই ছিল। তো সবাই মিলে কিন্তু অনেক কিছু তাদের কার্পেট টার্পেট নিয়ে সেখানে বিছিয়েছিল, সেগুলো আর তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না। খাওয়ার টাইমটাও শেয়ার করতে পারিনি, মানে সবসময় না ভিডিও বানালে একটু কেমন লাগে। আর এখানে ডিসপোজেবল গ্লাস অনেক বেঁচে গেছে। এটা একটা বড় ব্যাগ, এর মধ্যে কেকস এনেছিল। তো এইটা কিন্তু একটা স্পেশাল গিফট যেটা আমি পেয়েছি, এটা ভাবলাম তোমাদেরকে দেখিয়ে দিই। এইটা কিন্তু আমি পেয়েছি মানে যারা রাতে এসেছিলো আমার দাদাভাইয়ের ফ্রেন্ডরা, ওদের থেকে। ওরা আমাকে এই প্রেশার কুকারটা গিফট করেছে, মানে হকিন্সের 5 লিটারের একটা প্রেশার কুকার। বাকি আরও প্রচুর গিফটস পেয়েছি, সব তোমাদেরকে এক্ষুনি দেখাবো। ধীরে ধীরে তোমরা কিন্তু সবই দেখতে পাবে, একটুখানি ওয়েট করো। তো এটা ভীষণই আমার পছন্দ হয়েছে। তো চলো এরপরে নেক্সট দেখাই। এই যে এখানে প্রচুর প্রচুর গিফটস আমি পেয়েছি, যেগুলো আমি তোমাদের সাথে এখন শেয়ার করব। তো অনেক কিছু কিন্তু পেয়েছি। আমি বলছিলাম যে এত কিছু গিফট আনার দরকারই নেই, আমি চকলেটও দেখো পেয়েছি, যেটা আমার ভীষণই পছন্দের। তো যদিও আমি ডেয়ারি মিল্ক খুব একটা বেশি পছন্দ করি না, তাও আমার কিটক্যাট টাইপের চকলেট ভীষণ পছন্দ। এখানে প্রচুর প্রচুর গিফটস আছে, সব ধীরে ধীরে খুলবো তোমাদের সামনে। তবে সরি গো, এইটা না আমি কালকেই খুলে ফেলেছিলাম। আমার ইচ্ছা করছিল যে কোনো একটা খুলি গিফট, তো সেই জন্য এটা খুলেছিলাম। এটা আমাকে দিয়েছে, কে কোনটা দিয়েছে আমার মনে আছে, রাগিনী ভাবি আর রাজপুত স্যার, ওরা দুজনে মিলে। তো এটা দিয়েছে। বাকি এই যে আমার ছোট্ট কিউটওয়ালা চকলেটটা, এটা হচ্ছে দিয়েছে বাবু, মানে আমার হাজব্যান্ড, তোমাদের দাদা ভাই। তবে ও আমাকে আরও প্রচুর চকলেট কিনে দিয়েছে, আছে তোমাদেরকে পরে দেখাচ্ছি। এই চকলেটটা আমি পেয়েছি যারা হচ্ছে এসেছিল, ওই যে যারা এসেছিল না রাতে তোমার দাদা ভাইয়ের বন্ধুরা, ওদের থেকেই। তো আমি না এখন তোমাদেরকে ধীরে ধীরে সব গিফটগুলো দেখাবো। প্রচুর প্রচুর গিফট পেয়েছি। বার্থডেতে একটা খুব সুন্দর প্রেশার কুকারও পেয়েছি, তবে সেটা ওইদিকে রাখা আছে, সেটা তো তোমাদেরকে আমি মানে আগেই দেখিয়ে দিলাম। তো সেটা ছাড়াও আরও প্রচুর গিফট পেয়েছি, যার অর্ধেক র্যাপিং আমি খুলে ফেলেছি কালকেই। তো চলো ফটাফট করে তোমাদেরকে দেখাই এক একটা করে। তো এইটা যেটা দেখছো, এটা কিন্তু একটা সুন্দর সেলিব্রেশনের প্যাকেট। এই প্যাকেটটা হচ্ছে আমাকে দিয়েছে আমার হাজব্যান্ডের ফ্রেন্ডরা, ওরা। এটা ওই প্রেশার কুকারটার সাথেই ছিল। তো এটা পেয়ে আমি তো ভীষণই খুশি, মানে চকলেটস আছে প্রচুর প্রচুর, তো বেশ ভালো লাগলো। আর আরও কিন্তু প্রচুর গিফট পেয়েছি, মানে এই চকলেটটাই যে শুধু পেয়েছি এমন নয়, আরও চকলেট পেয়েছি। তো একটুখানি দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছি। তো এই যে এখানে প্রচুর প্রচুর আরও অনেক অনেক গিফটস আছে, যেগুলো আমি তাড়াতাড়ি করে খুলবো। আর এইটা হচ্ছে আমার বার্থডের ছোট্ট সেলিব্রেশন যখন হয়েছিল, মানে সকালবেলা, তখন রাতেই করবে ভেবেছিল তোমাদের দাদাভাই, কিন্তু রাতে এত ঠান্ডা লাগছিলো, সবাই উইশ টুইশ করেছে, ও নিজেও উইশ করেছে, তো আমরা আর উঠিনি। আমি বললাম তোমার যা সেলিব্রেশন করার আছে সেটা প্লিজ সকালবেলাতেই করো। তো সকালবেলাতে চা খাওয়ার আগে একটা ছোট্ট আমার জন্য সারপ্রাইজ ছিল, তো সেটা হচ্ছে, তো তোমরা দেখেইছো প্লেটের মধ্যে এইটা ছিল, তার সাথে হচ্ছে কেক ছিল, আর অবভিয়াসলি তার সাথে ছিল হচ্ছে মানে ক্যান্ডেল, এইসবই ছিল। তো এটা তখন আমাকে দিয়েছিল। আর এই গিফটটা হচ্ছে আমাকে দিয়েছে অমিত স্যার আর নেহা ভাবি। তো দেখাবো তোমাদেরকে এক্ষুনি খুলে। গিফটের ব্যাপার কি, এটা খুলতে হয় না, এটা খুলতে আমার মানে কী বলতো খুব টাইম যায়, আর আমি ধীরে ধীরে খুলি, কারণ এই পেপারগুলো আমার না এত ভালো লাগে, এত কাজে আসে এই পেপারগুলো, তো সেই জন্য আমি খুব ধীরে ধীরে খুলি। তো তোমাদের সাথে যাই হোক গল্প করতে করতে খুলে ফেলবো, সব কভারগুলো এর হয়েই যাবে। তো অলমোস্ট হয়েই গেছে, এখন আমি বুঝতে পারছি না কি আছে। আমি ওইটা গেস করে ফেলেছিলাম যেটা আমি আগে খুলেছিলাম, তো এইটা কিন্তু আমি এখনও গেস করতে রিয়েলি পারছি না। এটা কি ফটো ফ্রেম মনে হচ্ছে, জানি না, দেখবো, দাঁড়াও তোমাদেরকেও দেখাবো অবভিয়াসলি, সেটা তো দেখাবোই, সেই জন্যই তো বলতেছি।
মুভ উইথ স্টাইল। আরে ছিঁড়ে ফেলছি কেন? একটু দাঁড়াও দেখাচ্ছি। এটা কি আছে বলো তো বাবু? দেখো, ওই আমি জানি না, দাঁড়াও। আরে সুন্দর একটা শোপিস আছে, দাঁড়াও দেখাচ্ছি, খুব সুন্দর। দারুণ একটা শোপিস আছে রাধা কৃষ্ণের, এই যে পিতলের। দারুণ হয়েছে না? আমার তো ভীষণ পছন্দ হয়েছে, ভীষণ ভালো লেগেছে জিনিসটা। কি দারুণ হয়েছে দেখো, বলো তাই না? তো চলো এটা এখন সরিয়ে দিই, নেক্সট গিফট তোমাদেরকে দেখাবো। তো নেক্সট গিফট হচ্ছে এইটা আমাকে দিয়েছে গাজ্জু ভাইয়া, মানে তোমাদের দাদা ভাইয়ের একদম খুবই ক্লোজ ফ্রেন্ড ও, আর মানে গাজ্জু ভাইয়া আর আকাঙ্ক্ষা ভাবি, ওরা দিয়েছে। তো এতে আমরা সামহাউ গেস করেছিলাম পারফিউম হতে পারে, বাট আমি বুঝতে পারছি না এখনও। এটা না আমার খুব ভালো লাগে, আমার এই ধরনের গিফট খুলতে খুব ভালো লাগে সিরিয়াসলি, কেন জানি না সেটা। আরে এর মধ্যে অনেক কিছু আছে। এর মধ্যে ফার্স্ট যেটা আছে সেটা হচ্ছে একটা পারফিউম আছে, এই যে দেখো সুন্দর একটা পারফিউম, আর তার সাথে কিন্তু আছে ডেয়ারি মিল্ক, এই যে আরও একটা চকলেট পেয়ে গেলাম, ফ্রুট অ্যান্ড নাটস। তো বেশ ভালো লাগলো, সুন্দর, বেশ সুন্দর। তো খুবই ভালো লাগলো এই গিফটটা পেয়ে। থ্যাংক ইউ সবাইকেই, থ্যাংক ইউ। আমি জানি না আমার ভিডিও কখনো কেউ দেখবে নাকি, তো যদি কেউ মানে যারা গিফট দিয়েছে দেখে থাকে তাদের সবাইকে থ্যাংক ইউ। প্রচুর মানুষজন আমাকে উইশ করেছে বার্থডেতে, তো তাদেরও সবাইকে থ্যাংক ইউ। নেক্সট আমি তোমাদের যে গিফটটা দেখাবো সেটা হচ্ছে এই যে একটা বিশাল বড় গিফট। এটা আমি জানি না এর মধ্যে কি আছে, এটা আমাকে দিয়েছে। এর মধ্যে কি লেখা আছে জানো? হ্যাপি বার্থডে ম্যাম প্রাঞ্জল অ্যান্ড ঋষভ, মানে যারা আমার কাছে পড়তে আসে, তো ওদের ফ্যামিলি থেকে দিয়েছে। ওদের মা আমাকে প্রচুর হেল্প করেছে, এসে রান্না বান্না থেকে শুরু করে সব কিছু করেছে। লীলা ভাবি, নেহা ভাবিও প্রচুর হেল্প করেছে, বাকি হচ্ছে যারা এসেছিলো সবাই, মানে প্রত্যেকে প্রচুর প্রচুর হেল্প করেছে। বাবু একটুখানি ব্লোয়ারটা বন্ধ করে দাও, কিছু না পোড়া পোড়া ব্লোয়ারটা থেকে স্মেল আসছে, সেই জন্য আমি একটু বন্ধ করে দিতে বলছি। তো এইটা খুলবো, চলো তোমাদের সামনেই খুলবো, তবে একটু আগে আমি মানে আনপ্যাক করে নিচ্ছি, কারণ অনেকটা বড় তো খুলতে অনেকটা টাইম লাগবে সেই জন্য। তো আমি না অনেকটাই খুলে ফেলেছি, এই দিকটা তো ওপেনই করে দিয়েছি, আমি বুঝতে পারছি না এখনও কি আছে, তো খুলছি খুব ধীরে ধীরে। একটা পেপার তো ওপেন করেই দিয়েছি, একটুখানি দাঁড়াও আর একটুখানি ধৈর্য ধরো তোমরা, তোমাদের সাথে আমিও। অনেকটা মানে অনেক বড় মতো তো জিনিসটা, সেই জন্য অনেক সেলোটেপ দিয়ে দিয়ে পিন মানে এটা প্যাকিং হয়েছে। এখনো বুঝতে পারছি না, না আমি বুঝতে পারছি না, তোমাদের দাদাভাই বুঝতে পারছে, কেউই বুঝতে পারছি না আমরা। খুলে ফেলেছি অনেকটাই, এবারে দেখবো কি আছে। মনে হচ্ছে কোনো শোপিস, কিন্তু বলতে তো পারছি না। কেন বলতে পারছি না, ওয়েট করো, দাঁড়াও একটু। তো বুঝে গেছি কি, প্রথমে বুঝতে পারছিলাম না, এত বড় প্যাকেট থেকে মানে অনেক ধরনের গেজ আছে না, সেরকমই করছি, কিন্তু খুব সুন্দর একটা জিনিস আছে। এই যে দেখো তোমরা, এই যে হর্স, আর তার সাথে হচ্ছে একটা রিস্ট ওয়াচ, মানে রিস্ট ওয়াচ নয় সরি, মানে
ওয়াল ক্লক আছে, ভীষণই সুন্দর। এখানে একটা সুন্দর ব্যাটারি দেওয়া আছে, এটা যাতে হচ্ছে মানে করতে পারি, ইউজ করতে পারি, সেই জন্য খুব সুন্দর লেগেছে। এটা তো আমি বাড়িতে নিয়ে গিয়ে অবশ্যই লাগাবো। খুব সুন্দর, খুব সুন্দর। এটা অবভিয়াসলি আমি লাগাবো, আমার ভীষণ পছন্দ হয়েছে, সুন্দর, ভীষণ সুন্দর হয়েছে। তো এই ছিল আমার বার্থডে গিফট। তো এবারে চলো, অনেক কিছু তোমাদের দেখালাম, এবারে কিন্তু আমার অন্য অনেক কাজ আছে, সেগুলো করতে হবে। আর আমি এটা জানি না আমি এগুলো নিয়ে যাব কী করে যখন বাড়ি যাব, কারণ ট্রলি তো অতও নেই, 3টে ট্রলি আছে, নিয়ে চলে যাবো, সেটা অসুবিধা নেই। তো চলো, আমার বার্থডেওয়ালা ভ্লগ মোটামুটি এখানেই শেষ করছি। তোমাদের সাথে আবার পরে দেখা হচ্ছে, পরে অন্য কোনো ভিডিওতে বা অন্য কোনো ভ্লগে। ততক্ষণ তোমরা ভালো থাকো, সুস্থ থাকো আর আনন্দে থাকো। আর আমি প্রচুর প্রচুর ফটো এর মধ্যে অ্যাড করে দেবো যা আমরা তুলেছি, কারণ সবাইকে ভিডিও বানাতে বলেছিলাম, কিন্তু বেশিরভাগজন ফটো তুলেছে, আর ল্যান্ডস্কেপে তো ভিডিও বানাইনি। তো যাই হোক, যেটুকু আছে সবটাই তোমাদের সাথে এই ভিডিওর মধ্যে দিয়ে শেয়ার করে দেবো। টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর আনন্দে থেকো।